মনিকা, তোমার খামারে এখন কতগুলো হাঁস আছে? 550। তুমি এই যে ডিমের হাঁস না বিক্রি করতে চাইছিলে, বিক্রি করনি? না, কে বিক্রি করলাম না। ধরেন যে আবার আমি বাচ্চা নেই, ওই বাচ্চা ধরেন যে 4 মাস প্রচুর খাটনি, তারপরে ডিমত আসবি। আর এগুলো হচ্ছে রানিং ডিমের হাঁস না? এগুলো একবারে ডিমের হাঁস। আচ্ছা, আজকে তোমার এই এগুলো ডিম থেকে আমি ধরেন যে বাচ্চা উৎপাদন করো, সেই বাচ্চা আবার সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছ? আমি সাপোজ ধরেন যে এগুলো হাঁস বিক্রি করে দিলা, আর আমি ডিম কোথায় পাবো? আমি তো বাচ্চাও সেল দিয়ে পাবো না। দিতে পারবো না, তো দেখি সব। আচ্ছা, আজকে শোনো, আজকে কতগুলো ডিম পারছে? আজকে ডিম একবারে নাই বলতে চলে, একবারে কম। কয়টা ডিম পারছে আজকে? 75টা। 175? না না, মাত্র 75। খালি 75? কে মানে আজ মাঝখানে কি করছিলাম, মানে হাঁসের খাবারটা মানে উল্টে পাল্টা খাবার দিছিলে? উল্টা পাল্টা খাবার খাওয়াইছি। কয়দিন উল্টে পাল্টা খাবার খাওয়াছ? 4 দিন খাওয়াইছি উল্টা পাল্টা। 4 দিন না 6 দিন? 4 দিন ঠিক মতো একবারে ফিট দেইনি। 4 দিন মানে যে খাবার ফিট খায় সেই ফিট খাওয়াওনি? খাবারটা খাওয়াইছি 4 দিন, সেই খাবার এক পরিমাণে দেইনি। মানে অন্য আজে বাজে খাবার খেয়েছো? আজে বাজে খাবার খিলানোর কারণে ডিম গেছে ডিমটা আমি একবারে হেরে ফেলে দিছি। ও তোমার খামারে এখন ডিম গেছে হেরে? এখন ডিম তো আপনারা ডিম না আমার হাত দিয়ে হেরে ফেলে দিছি। তো আপনারা এইরকম মনিকার মতন ভুল করবেন না। মনিকা মূলত কিছু টাকা খাবার সাশ্রয় করার জন্য এই খাবার সাশ্রয় কৃষক করবে গেছিলে। ডিমের দাম ভাবলাম যে ডিমের দাম নেই, হ্যাঁ, ফিটের দাম পোষাচ্ছে না। আচ্ছা, আমি ডিমই বেশি আমি ফিটে আনবো না, আমার সংসারই চালামো। হচ্ছে জানা মানে খাবার মানে ধান খিলেছো তুমি? মানে ধান খিলে মানে খাবার খরচা কমাবে চাইছিলে, যে তাতে দেখা যাচ্ছে ডিম আরো গেছে হেরে। করে এরম মানে কি আর কই, মানে ডিম একবারে হেরে গেছে, ডিম গেছে। তো বিষয়টা হচ্ছে কি, একটা ডিম পাড়া রেগুলার ডিম পাড়া হাঁস যেগুলো ডিম পারে সেগুলো সেই ধরেন যে এখন আমি ভালোভাবে শিখতে হলাম যে আমি যে খাবারটা খাওয়াই সে খাবারটা সামান্য 19-20 হলে ডিম হেরে যাবে। 19-20 হলে ডিম হেরে যাবি। সাপোজ হলো 4টা দিন, বেশি না 4টা দিন সে খাবারটা আমি এনাও খাওয়াইনি, আমি দেখেন আমার এই যে হাতে ডিমগুলো হেরে ফেলে দিলাম। ডিম গেছে হেরে। এটাই হচ্ছে যে খামার টিকে রাখার মেন মূল মন্ত্র, বুঝছো? তুমি তোমার খামারে তুমি সারা বছর খাবার ঠিক রাখলে, 2-3 দিন তোমার হচ্ছে যে খাবার সঠিকভাবে দিতে না পারো, তোমার খামারে একবারে ডিম নাই হাজিরি, একবারে খামারে অচল হয়। তুমি তো প্রমাণ পাইছো না? এখন এই ডিম তুলতে তোমার কয়দিন সময় লাগবে তুমি জানো? না, অনেকদিন ঘাটতি লাগবে। না হলে ওই ঘাটতি পূরণ করতে তোমার 10-15 দিন লাগবে। 10-15 দিন আসবি না? 10-15 দিন আসবি না তেমন না। তো এই হাঁস খামার যেমনটা ভালোভাবে একটা বাড়ি খাইলো, মানে ভালোভাবে একটা বাড়ি খাইলো ডিমের, এই ডিমের বাড়ি তোমার মনে করো এই বাড়ি উঠতে না হলো 15 দিন সময় লাগবে। আমি যে তুমি লাভ করতে চাইছিলে আরো লস হয়ে গেল, বুঝছো? তোমার তো মনে করো যে এমনি খামার পরিচালনা করা কঠিন, তারপরে মনে করো যে একটা ভুল করে ভাল দিচ্ছে, সেই ভুলের মাসুল এখন দাও, কেমনে দিবে দাও? প্রতিদিন ডিম পাইছিল 160, 150 না? ভাগ্যবান এইসব আমি ধান খিলাম, আমার এগুলো ধরো রানিং ডিম করা আমি হেরে ফেলে দেবো, তাই তো দেখেছি। আমার ভাগ্য মনে হয়। আচ্ছা, আজকে হাঁসের জন্য কি কি করলে কও? হাঁসের জন্য এই সকাল থেকে এখনো গোসল করে পাইনি। এখনো সকালে গোসল করে পারোনি? এখন বাজে 6টা। দুপুরের খাবার খাইয়া আসলাম কেবল, এখন বাজে 6টা। মানে ধরেন যে 550 হাঁস আমার যে মানে ঘর আছে, আচ্ছা আচ্ছা, ঘরের মধ্যে আমার হাঁস তেমন ভাবে আটিচ্ছে না, যার কারণে তুমি এই মধ্যে বাইরে দিলে না। এটা উপরে কি দিছো মনিকা? উপরে দিছো ত্রিফল না? তুমি তিন কিনে নিয়ে আসে দিয়ে পারলে না? আমার এখন হাতত ধরেন যে হাঁসেরও তেমন ডিম নেই, হাঁসত একটা এমনি একটা বাইরে খায় বসে লস খায় বসে থাকলাম, আবার যদি দেরিতে না করে ডিম নিয়ে আসি হাঁসে খাওয়ামো কি আবার। যার কারণে ত্রিফল দিয়ে তুমি উপরে চাল দিছো না?
দিয়ে দেখি আচ্ছা ঠিক এরকম আছে। কিছুদিন থাক। আচ্ছা শোনো, দেখা যাবে। তোমার এখন আগামীতে তোমার ডেলিভারি কোথায়, বাচ্চার ডেলিভারি কোথায় হবে? কুয়াকাটা। কুয়াকাটা? হ্যাঁ, এই না প্রায় 500 কিলোমিটার দূরে। হ্যাঁ, এই 500 কিলোমিটার দূরে তুমি বাচ্চা নিয়ে যাবা? হ্যাঁ। কতগুলো বাচ্চা? 300 বাচ্চা। 300 বাচ্চার অর্ডার পাইছো কুয়াকাটা থেকে, তাই না? হুম। তো কুয়াকাটা হচ্ছে 500 কিলোমিটার দূরে এখান থেকে মনিকা। কুয়াকাটা গেলে জানেন 3 দিনের প্যার, 3 দিন 3 দিন কতগুলো বাচ্চা লিবি ভাই? 300 বাচ্চা নিবি। ও 300 বাচ্চা লিবি, তাই না? হ্যাঁ, কুয়াকাটা তুমি যাবা না আমি যাবো? আমি যাবো তাই। আমি গেলে যাবি খাবার কাটা? দেখবো, আপনি যাবেন। আচ্ছা ঠিক আছে। এখন শোনো, ওই যে তুমি যে একটা ইনকিউবেটর মেশিন কিনবে চাইছিলে, সেটার কি করলে কও? মিশিং এখন আমার শিওর হয়ে গেছে। ধরেন যে সাপোজ ধরেন আমি হাঁসটাও তো আমি আইকে ডিমের হাঁস তো তুমি বিক্রি করলে না? হ্যাঁ, তে না পায় যে তাহলে একটা হাইসিংটা আমি কিনি, কিনবে চাচ্ছ? মানে যা ডিম পাই ওই ডিম দিয়ে তুমি মিশিংয়ে বাচ্চা আমি যে নিজেই? কয়টা ডিম পাই ও কয়টা মিশিংয়ের মধ্যে দিয়ে আমি বাচ্চা ফোটাম। আমি সে নিয়ে নিচ্ছি এখন। আচ্ছা মিশিংও তোমার রেডি আছে না? মিশিং সবই খালি নিয়ে আসা? খালি ধরেন যে টাকা আমার এখন হাতে, মানে কাছের টাকা নাই দেখে মেশিনটা আনতে পারতেছ না? আগে টাকাটা হাতে জোগাড় করে মেশিনটা আগে 2 স্টাইলের মধ্যে নিয়ে আসুন দেখি। আচ্ছা 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 আচ্ছা। যে এখন আমার হাতে ধরেন যে সেরকম কি আসতো না, তো আমার তো মানে অর্থনৈতিক ভাবে তুমি অনেকটা সচ্ছল না? ওটাই এখন আর একটু দেখি। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন মনিকার জন্য এবং আমাদের জন্য, আমরা যেন হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি এবং হাঁস খামার করে একদিন সফলতার দ্বার প্রান্তে এবং বিশাল বড় হাঁস খামার করে তুলতে পারি। তো আমাদের ছোট্ট একটা ভুলের কারণে আমরা আজ খামারের ডিম হেরে ফেলে দিচ্ছি, তাই না? একবারে দেখ প্রতিদিন আমাদের 150, 150, 160টা ডিম আসছিল, 70টা ডিম হচ্ছে। তাহলে আর আজকে ডিম পাচ্ছি মাত্র 60টা, না? আজকে ডিম পাচ্ছি 75টা। আর সারাদিনে মানে অর্ধেক ডিম হেরে গেছে আমাদের খামারের থেকে। এই অর্ধেক ডিম ফিরে নিয়ে আসতে আমাদের প্রায় 1 সপ্তাহ লাগে, তাই না? খাবার খরচ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।